আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফুটবল বিশ্বকাপ 2026-এর ফাইনালে ইতিহাস গড়ল স্পেন। নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে অতিরিক্ত সময় 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই নির্ধারিত হয় বিশ্বকাপের ভাগ্য। ম্যাচের শেষ দিকে লাল কার্ডে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। 10 জনের আর্জেন্টিনার পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। এই জয়ের মধ্যে দিয়ে 2010 সালের পর ফের বিশ্বকাপের মুকুট উঠল স্পেনের মাথায়। অন্যদিকে শিরোপা ধরে রাখার স্বপ্ন অধরাই থেকে গেল আর্জেন্টিনার। 2026 সালের বিশ্বকাপের মঞ্চে তাই শেষ হাসি হাসল স্পেন। সংসদ ভবন অভিযান ঘিরে উত্তেজনা। দিল্লিতে লাঠিচার্জ ও 163 ধারা জারি। রাজধানী দিল্লিতে আজ ককরোচ জনতা পার্টির ঘোষিত সংসদ ভবন অভিযানকে ঘিরে তীব্র উত্তেজনা। অভিযান শুরু হওয়ার আগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। শহর জুড়ে জারি করা হয়েছে বিএনএস এর 163 নম্বর ধারা। দিল্লি পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত স্থান যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও জমায়েত বা মিছিলের অনুমতি নেই। 20 জুলাইয়ের সংসদ ভবন অভিযানের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি বলে স্পষ্ট জানানো হয়েছে। সাধারণ মানুষকে বেআইনি জমায়েত বা মিছিলে অংশ না নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। যন্তর মন্তর ও সংসদ চত্বরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। দমদমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। থানার সামনে বিজেপির বিক্ষোভ। উত্তর 24 পরগনার দমদমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে দমদম থানার সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত এলাকা ছাড়া বলে দাবি পুলিশের। এদিকে অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে দমদম পুরসভা 2 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জলিল মণ্ডলকে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। রক্তদান শিবিরের রক্তে কালোবাজারির অভিযোগ। স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্য। রাজ্যে রক্তদান শিবির থেকে সংগ্রহ করা রক্ত নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ। স্বাস্থ্য দফতরের তদন্তে উঠে এসেছে, সংগৃহীত রক্তের লোহিত রক্তকণিকা, প্লেটলেট ও প্লাজমা আলাদা করে মোটা টাকার বিনিময়ে ভিন রাজ্যে পাঠানোর অভিযোগ। পদ্মপুকুরের পর একটি ব্লাড ব্যাংকের পর এবার যোধপুর পার্কের একটি সরকারি ব্লাড ব্যাংকেও তদন্তের আওতায় এসেছে। অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রকের নির্ধারিত গাইডলাইন মেনে রক্ত সরবরাহ করা হয়নি এবং কোটি কোটি টাকার রক্ত প্লাজমা পাচারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে শোকজ করা হলেও জবাবে সন্তুষ্ট নয় স্বাস্থ্য দফতর। তাই তাদের স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।